ঘাটের দিন তো তোমাদের সাথে আর ভিডিও করতেই পারিনি, কারণ এতটাই ব্যস্ত ছিলাম, একদমই ভিডিও করতে পারিনি। তো শ্রাদ্ধের দিন একটু ফাঁকা, একটু ব্যস্ত এর মধ্যেই ছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো ওইদিকে দেখলে যে রান্নার তোড়জোড় হচ্ছে, আর এদিকে মা আম কাটছে, চাটনি হবে তাই। আর ওইদিকে জেঠিমা করছিল কুমড়োর তরকারি, আর এদিকে শ্রাদ্ধের জন্য সব কিছু গোছানো গাছানো হচ্ছিল। আর এইদিকে দেখো সব জিনিসপত্র কিন্তু একদম চলে এসছে, ঘাটের দিনই সব চলে এসেছিলো, শুক্রবার দিন। আজকে হচ্ছে শনিবার, তো শনিবার দিনই শ্রাদ্ধ ছিল, আবার তার মধ্যে কিন্তু একাদশীও ছিল সেই দিন। তো এই যে ও কাজে বসে গেছে, বাবার সৎকার্য করছে, তো তার জন্য বসে গেছে। ব্রাহ্মণ এসছে, 3টে তো ব্রাহ্মণ লাগে, একটা অগ্রদানী ব্রাহ্মণ, একটা পুরোহিত, আর একটা গীতা পাঠ করার জন্য। তো যাই হোক, ওই যে পিছনে দেখতে পাচ্ছ ওটা অগ্রদানী ব্রাহ্মণ, কিন্তু ওটার কাজ হবে পরে। তো সেগুলো তার ভিডিও নেওয়া হয়নি, যেগুলো যতটা পেরেছি ততটা নিতে পেরেছি, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, তোমরা হয়তো ভাবছো যে আমি ভিডিও দেওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু আজ থেকে কিন্তু ভিডিও দেওয়া স্টার্ট করলাম, আশা করছি আর বন্ধ করব না, রেগুলার তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ আগের মতন শেয়ার করে দিও, দিয়ে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, প্রচুর লাইক করার সুযোগ করে দিও। তো যাই হোক, এই যে বাবার এই শ্রাদ্ধ অনুষ্ঠান হয়ে গেলে কালকে ত্রিদশা হলেই কিন্তু কাজ শেষ। এতদিন তবু মনে হচ্ছিল, কিন্তু এবার থেকে কিন্তু আর সব কিছু করতে হবে না, মানে যেগুলো নিয়ম পালন করতে হচ্ছিলো কিছু করতে হবে না। এবার শুধু মানে আর কি যেটাই করবে সেটাতেই মনে পড়বে, তাছাড়া আর কিছুই না। যাই হোক, এই যে গীতা পাঠ করছেন উনি, আর এই যে ওর আবার কাজে বসতে হয়েছিল, আমাদের পরে ওকে আবার কাজে বসতে হয়েছিল আলাদা আলাদা করে। প্রথমে 3জন বসেছিলাম, তারপর আবার আমাদেরকে বসালো, তারপর আবার ওকে বসালো, এইভাবেই করছিল। আর এদিকে হরিনামের দলটা এসেছিলো, হরিনামের গান করছিল, যেহেতু আজকে দিতে হয় তার জন্য। এই যে এইদিকে হরিনামের গান হচ্ছিল, আর ওইদিকে তো সৎকার্য হচ্ছিলো। এই যে তারপর আমাদের ওই যে অঞ্জলি দেওয়ার ব্যাপার ছিল, মানে সরি ভুজ্জিদানের ব্যাপার ছিল, তো সেটাই আবার দিতে বসে গেলাম আমরা ভুজ্জিদানের জন্য। এইভাবে সারাদিনটা এতটাই ব্যস্ততার মধ্যে কেটে গেছে, আর আমি একা তো মানে আরও বেশি কষ্ট হয়েছে, মানে একার উপর প্রচণ্ড চাপ পড়েছে। আর ওই যে আমার পাশে দেখছো ওগুলো কিন্তু আমার ননদ হয়, মানে বড় জাস শাশুড়ি, মানে বড় মা, মানে মায়ের বড় জায়ের মেয়েরা, তো দিদি। তো ওই দিদিরা এসেছিলো, মানে অনেক অনেক উপকার হয়েছে, মানে অনেক হেল্প করেছে, মানে আমার অতটা যতটা না বাড়ির কাজকর্ম করে কষ্ট হয়েছে, আর এইসব ব্যাপারে তো বড়দি ভাই একদম ভীষণ বোঝে বড়দি, তো সেই জন্য অসুবিধাও কিন্তু হয়নি সব নিয়মকানুনে। আর ব্রাহ্মণের সাথে তো যে বড়দি সারাক্ষণই গুছিয়ে গেছে। বড়দি মেজদিয়া ছোড়দি এসেছিলো, শেষদিয়ার ছোড়দি, মেজদির যা মারা গেছে অসুস্থ, আসতে পারেনি। তো এই যে দেখো ছোট্ট চেয়ারে বসে আছে, কারণ কোমরে একটু সমস্যা আছে তো তার জন্য। আর আমার পাশে বসেছে শেষদি, তারপরে বসেছে কিন্তু বড়দি। তো এই যে বাবার ছবিটা তো দেখিয়েছিলাম তোমাদেরকে, সেজন্য আজকাল দেখানো হয়নি। তারপর রাত্রেবেলায় ছিল রামায়ণ গান, তা এই যে সবাই রামায়ণ গান বসছে, তখনও কিন্তু আমি ব্যস্ত, যেহেতু রামায়ণ দলরা খাবে রাত্রে, আবার সেই সব রান্না টান্না করতে বসে গেলাম। এইসব করতে করতে কিন্তু সারাদিনে মানে আর কি একটু বসারও সুযোগ পাইনি, একটু মানে কি বলবো, ভীষণই কষ্ট হয়ে গেছে কদিন, মানে এতদিন পরে এবার মনে হচ্ছে একটু রেস্ট নিলাম। তো তাই জন্য ভিডিওগুলো এডিটও করতে পারছি, তোমাদের সাথে শেয়ারও করতে পারছি। এই যে রামায়ণ হচ্ছে, এইটা মানে দাদাভাইদের ওখান থেকে এসছে, ভিভিয়ার ওখান থেকে এসছে। তো আমি একটু একটু রামায়ণ শুনছিলাম, একটু বসছিলাম, আবার ঘুরছিলাম, এইসবই করছিলাম, কারণ একভাবে শুনলে গেলে তো আমার হবে না, কারণ ওইদিকেও আমার অনেক কাজ টাজ আছে, কালকে আবার একটা তেল হলুদ দেওয়ার ব্যাপার আছে, অনুষ্ঠান আছে, এইগুলো। তারপর দেখো রামায়ণ শেষ হয়ে গেছে। চলো, তারপর দিন সকালবেলা মানে ত্রিদশার দিন এইটুকুই তোমাদের সাথে ভিডিও করতে পেরেছি। লোকজন আসা যাওয়া এগুলো কিন্তু একটাও ভিডিও করতে পারিনি, মানে বাবাকে সাজিয়ে ওই যে